নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। আজকে নারকেল দিয়ে, চিনি দিয়ে, দুধ, এলাচ দিয়ে কীভাবে নারকেল নাড়ু বানালাম সেইটা দেখার জন্য চলো কী কী উপকরণ লাগছে আর কিভাবে আমি বানাচ্ছি আমরা দেখে নিই। চলো রান্নাটা শুরু করি। চিনি দিয়ে সাদা সাদা নারকেল নাড়ু বানাবার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি, একটু চিনি নিয়েছি, একটু এলাচকে ফাটিয়ে রেখে দিয়েছি, একটু দুধ আর ঘি, এই সব দিয়ে আমি চিনির সাদা সাদা নারকেল নাড়ু চলো বানানো শুরু করি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা একটু আমি গরম হতে ছেড়ে দিচ্ছি। সসপ্যানটা যখন একটু গরম হয়ে এসছে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, আর এই যে নারকেল আর চিনি এগুলো আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। নারকেল আর চিনিটা আমি সসপ্যানের মধ্যে একদম গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রেখেছি। নারকেল আর চিনিটাকে আমি একটু পাক করে নিচ্ছি। যখন চিনিটা আস্তে আস্তে গলে যাবে তখন আমি পরবর্তী পর্যায়ে যাব। এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। চিনিটা দেখো নারকেলের সঙ্গে মিশে যাচ্ছে, একটু রস রস হয়েছে, আর একটু চিনিটা শুকাবো আমি। চিনিটা দেখো গলে গলে এসছে, নারকেলের সঙ্গে গায়ে গায়ে মাখা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে নারকেল নাড়ুটার টেস্টটাও খুব ভালো হয় আর নারকেল নাড়ুটা একটু সাদা সাদা হয়। একটু দুধ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিচ্ছি। দুধের সঙ্গে নারকেল আর চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি, দুধ আর নারকেল দেখো মোটামুটি ফুটে উঠেছে, একটুখানি গায়ে গায়ে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, আর একটু সুস্বাদু করার জন্য আমি এখানে একটু 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারে। নাড়ুটা খুব টেস্টি হয়, একটু ক্ষীর ক্ষীর স্বাদ আসে। দিয়ে দিলাম, গুঁড়ো দুধটাও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে আমি এলাচগুলোকে খুলে রেখেছিলাম, সেই এলাচের দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি। এবার আমি এই পাকটা এখন কিছুক্ষণ ধরে কম আছে সিমে একটু পাকটা করছি। নারকেল নাড়ুটা যাতে খুব সুন্দর ক্ষীরের মতো টেস্ট হয়, এরকম করে আমি নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। পাকটা আর একটু করে নিচ্ছি। এই পর্যায়ে দেখো আমার দুধ, নারকেল, চিনি পুরো সমস্ত এটা খুব সুন্দর করে ফুটছে। এবার এটাকে আমি একদম শুকনো করে নেব। এই পাকটাকে আমি একদম শুকনো করে নিচ্ছি। দেখো এইভাবে আমি নারকেলের পাকটাকে একদম ড্রাই করে নিলাম। একটু গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট রাখবো, এটা একদম গায়ে মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটা আমি ঢেলে নেব। পরবর্তী পর্যায়ে দেখো আমি একটা প্লেটের মধ্যে একটু তেল মালিশ করে তেল লাগিয়ে দিলাম, ভালো করে ঘুরিয়ে দিলাম। তার মধ্যে এই যে আমি যেটা করেছি সেই মণ্ডটা ঢেলে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। নারকেলের পাকটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম। এবার আমি হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে নাড়ুর আকার দিচ্ছি। নাড়ুর সাইজটা তোমরা ইচ্ছে মতো ছোটো বড় করতে পারো। দেখো এরকম গোল গোল করে আমি একটা প্লেটের মধ্যে সব নাড়ুগুলো গড়ে নিচ্ছি। একটু হাতে তেল বা ঘি লাগিয়ে নিলে নাড়ুগুলো আর ভাঙার ভয় থাকে না। এইভাবে আমি সব নাড়ুগুলোকে গড়ে নিচ্ছি। আমি নাড়ুগুলোকে হাতে একটু তেল মাখিয়ে গোল গোল করে গড়ে নিয়েছি। এইভাবে দুধ দিয়ে, চিনি দিয়ে, এলাচ দিয়ে তোমরা নারকেল নাড়ু বানিয়ে ঘরে খেয়ে দেখো। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। সবাইকে জানাই বড়দের আমার শুভ বিজয়ার প্রণাম, আর ছোটদের জানাই আমার ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।